যাক, শেষ পর্যন্ত আসিয়ার কষ্টটা কমলো। এখন থেকে তো ও মৃত্যু পরবর্তী লাইফে তো ও জান্নাত পাবে, তাই না? দুনিয়ায় এই যে একটা দোজখে ছিল, এই যে মানুষ ওরে ধর্ষণ করলো, বয়স্ক দুইটা মানুষ, শ্বশুর আর কি হয় ওর দুলাভাই। সো এইটার যে একটা কষ্ট পাইলো দুনিয়ায়, তো আর যতদিন বাইসে থাকতো ততদিন তো ওর কষ্টে কষ্টে লাইফটা পার হইতো। তো এই কষ্টটা তো আর ওর পাইতে হবে না। এখন তো মৃত্যুর পরে তো ও শহীদ, তাই না? সৃষ্টিকর্তা তো বলছেনই যে হচ্ছে তোমরা যারা হচ্ছে ধর্ষিত হয় তাদেরকে, তারা যদি মারা যায় তাদেরকে তোমরা মৃত ব্যক্তি বলো না, এরা হচ্ছে শহীদ, মানে শহীদি মর্যাদা লাভ করে। মেয়েটা যদি বাইসে থাকতো কত কষ্ট পাইতো লাইফে। এই যে একটা কষ্ট, মানে সারা জীবন মানুষ ওরে যে একটা বাঁকা চোখে দেখতো, ও যে একটা কষ্ট নিয়ে জীবনে বড় হইতো, এই কষ্টটা তো এখন আরও মৃত্যু পরবর্তী লাইফে থাকতে। শেষমেশ একটা কথাই বলবো, আসলে এই দায়ভারগুলো কাদের? এই যে এত এত ধর্ষণ, এটা কিসের? মানে এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর দায়, নাকি আমাদের সামাজিক প্রেক্ষাপট, নাকি সরকারের দায়, নাকি মানুষের যে লোভ লালসা, যেটা নারী জাতি মেয়ে দেখলেই যে একটা লোভ, বা তাদের শরীরের প্রতি যে একটা আকর্ষণ, আমার মাঝে মাঝে মনে হয় যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না থাকার কারণে এটা হচ্ছে। যেমন ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ বা এশিয়ার মধ্যে অনেক কান্ট্রি আছে যেসব দেশ হচ্ছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় না এখনো। যেটা পশ্চিমা বিশ্বে অনেক দেশেই ধর্ষকের শাস্তি কঠিন, বা ইসলামিক দেশে আফগানিস্তানও সম্ভবত পাথর ছুঁড়ে মাইরে ফালায়। তো এই শাস্তির ব্যবস্থা যতদিনে দেশে না হবে, আইন শৃঙ্খলা বাহিনী যতদিনে আরও প্রখর না হবে, আইন চেঞ্জ না হবে, ততদিন এই ধর্ষণের সংখ্যা কমবে না। বিশেষ করে অনেকে বলে যে নারীর পোশাক আশাক দায়ী করে, এটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে বাচ্চা বাচ্চা জিনিস, বাচ্চা বাচ্চা মেয়েদের যে ধর্ষণ করা হয় 6 বছর, 5 বছর, 8 বছর, আসিয়া ধর্ষণ পর কিন্তু এই গতকালকে কোথায় জানি একটা ধর্ষণ হয়েছে, নোয়াখালীতে না কোথায়, আমি এক্সাক্ট জানি না। তো এগুলো কেন হচ্ছে? শাস্তির আওতায় না, আপনি যদি কঠিন শাস্তির আওতায় না নিয়ে আসতে পারেন, কখনোই এই ধর্ষণ থেকে দেশকে রক্ষা করা যাবে না। দেশের মানুষকে বাঁচাইতে হলে এদের কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।